ঢাকার খুব কাছেই ব্যস্ত শহরের কোলাহল থেকে একটু দূরে লুকিয়ে আছে এক টুকরো শান্তির ঠিকানা, পূর্বাচলের শালবন। ব্যস্ত শহর ঢাকা, কোলাহল, ধোঁয়া আর অবিরাম দৌড়ঝাঁপের মাঝে আমরা প্রায় ভুলেই যাই প্রকৃতি নামের এক শান্ত জগৎ এখনো আমাদের খুব কাছেই আছে। আজ আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে ঢাকার ব্যস্ততা মিলিয়ে যায় সবুজের গভীরতায়। এই জায়গাটির নাম পূর্বাচলের শালবন। ৩০০ ফিট রোড ধরে নীলা মার্কেট থেকে বাম দিকে প্রায় ২ কিলোমিটার পথ এগুলেই হঠাৎ করেই আপনার সামনে খুলে যাবে এক বিশাল সবুজ দিগন্ত। এই পথ ধরে যেতে যেতেই আপনি উপভোগ করতে পারবেন পূর্বাচল এক্সপ্রেসওয়ের অসাধারণ সৌন্দর্য। রাস্তাটা যেমন সুপ্রশস্ত তেমনি পরিষ্কার পরিচ্ছন্ন, সেই সাথে এর আন্ডারপাস ওভারপাসগুলো এত দৃষ্টিনন্দনভাবে তৈরি করা হয়েছে যে সৌন্দর্যের পাশাপাশি কোনো সময় যানজটে আটকে থাকতে হবে না কোনো গাড়িকেই। মেইন রোড থেকে হাতের বাম দিকে নামতেই চোখ পড়ল একটা বন্ধ দোকানের উপরে। সেখানে ফুটে আছে নানান রঙের বাহারি ফুল, যে কোনো পথচারীর চোখ আটকে যেতে বাধ্য এই সৌন্দর্যে। পথের দুধারের সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম সেই কাঙ্ক্ষিত গন্তব্যে, সেই বনে যা ঢাকার অদূরেই অবস্থিত। এটা শুধু শাল গাছের বন না, এটা এক সমৃদ্ধ মিশ্র বনভূমি। এখানে রয়েছে শাল, হলদু, চালতা, হরিতকি, নিম, ছাতিয়ান, বট, বহেরা, বাজনা, ডেউয়া, সোনালু, পলাশ, শিমুল, বেল, আমলকি, জলপাই সহ অসংখ্য দেশীয় গাছের সমাহার। প্রতিটি গাছ যেন এই বনকে আলাদা করে জীবন্ত করে তুলেছে। উঁচু গাছগুলোর ফাঁক দিয়ে যখন সূর্যের আলো মাটিতে পড়ে তখন তৈরি হয় এক অপূর্ব আলো ছায়ার খেলা। আর মাটিতে ছড়িয়ে থাকা শুকনো পাতার উপর দিয়ে হাঁটলে যে শব্দ হয় তা যেন প্রকৃতির নিজস্ব এক সুর। এই বনের আরেকটা সবচেয়ে অসাধারণ দিক হলো এর ভিতর দিয়ে সাপের মতো এঁকে বেঁকে বয়ে যাওয়া অনিন্দ্য সুন্দর খাল। খালগুলো এতটাই আকর্ষণীয় যে আপনি চাইলে বোটে করেও ঘুরে দেখতে পারবেন এই বনভূমির ভিতরের সৌন্দর্য। এখন যদিও শুকনো মৌসুম চলছে, তবুও খালে যথেষ্ট পানি রয়েছে। আর ভাবুন তো, বর্ষাকালে যখন চারপাশ ভরে উঠবে পানিতে, তখন এই জায়গাটা কতটা মনোমুগ্ধকর হয়ে উঠবে। পূর্বাচলের প্রতিটি রাস্তায় এই খালের উপর গড়ে উঠেছে দৃষ্টিনন্দন কিছু ব্রিজ, যেগুলো পুরো এলাকার সৌন্দর্যকে আরো কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। এই বন শুধু সৌন্দর্যের জন্য না, এটা একটি জীবন্ত ইকোসিস্টেম। ড্রোন উড়ানোর সময় হঠাৎ করেই ড্রোনের সামনে দিয়ে উড়ে গেল এক ঝাঁক বড় আকারের বক। দৃশ্যটা ছিল সত্যিই অবিশ্বাস্য। এছাড়াও এখানে রয়েছে অসংখ্য পাখি, সরীসৃপ এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর আবাসস্থল। এই সৌন্দর্যকে রক্ষা করার জন্য এখন নেওয়া হচ্ছে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। শালবনটির চারপাশে নির্মাণ করা হচ্ছে সীমানা প্রাচীর, যাতে এটি সংরক্ষিত থাকে। যে জায়গাগুলোতে আগে গাছ কেটে ফেলা হয়েছিল সেখানে আবার নতুন করে গাছ লাগানো হচ্ছে, যা সত্যি আসার কথা। পুরো বনভূমিটি 3টি অংশে বিভক্ত, যার মধ্যে একটি অংশের আয়তন প্রায় 43 হেক্টর, যা এর বিশালতার একটা স্পষ্ট ধারণা দেয়। এখানে আসলে আপনি শুধু প্রকৃতি দেখবেন না, আপনি অনুভব করবেন প্রকৃতিকে। সকালের নরম আলো, বিকেলের সোনালি ছায়া কিংবা বৃষ্টির দিনের সোদা গন্ধ, প্রতিটি মুহূর্ত আপনাকে ছুঁয়ে যাবে অন্যরকম এক অনুভূতিতে। তবে একটা বিষয় আমাদের সবসময় মনে রাখতে হবে, এই সৌন্দর্য আমাদেরই সম্পদ, এটাকে রক্ষা করা আমাদের দায়িত্ব। আমরা যেন এখানে এসে কোনোভাবেই পরিবেশ নষ্ট না করি, প্লাস্টিক ময়লা ফেলে না রেখে প্রকৃতিকে তার নিজের মতো করে থাকতে দিই। দিন শেষে আপনি যখন এই শালবন থেকে ফিরে আসবেন, আপনার সাথে থাকবে না শুধু কিছু ছবি বা ভিডিও, আপনার সাথে থাকবে এক টুকরো প্রশান্তি, এক টুকরো নীরব সুখ। তাই সময় পেলে একদিন ঘুরে আসুন ঢাকার খুব কাছেই এই সবুজের বিশাল জগতে, পূর্বাচলের শালবন থেকে। হয়তো এখানেই আপনি খুঁজে পাবেন নিজের হারিয়ে যাওয়া শান্তিটুকু।